এইখানে আসছি পরে, তার আগে একে দেখি কি কারণে তোমার চিৎকারটা কি কারণে, আমাকে সেটা বোঝাও। কি আনন্দে, কি কারণে? হ্যাঁ, কি কারণ আমাকে বোঝা, যে এই কারণে বল। দেখি একটু আদর করি, চটকাই না, চটকালে হয় না। কি তো যাই হোক, ডাইনিং টেবিল আজকে আমরা হাজির। প্রথমে সময় দেখাই, 9:57, আজকে 10ই জুলাই। তো 10টা বাজতেই চললো প্রায়। আমরা চেষ্টা করি 9টা, 9:30টায় ডিনার ছেড়ে নেওয়ার, কিন্তু কিছুতেই হয় না। আজকে তো হয়নি, তার কারণ হচ্ছে আজকে শ্যুট ছিল। এই যে এটা দেখছেন, এটা হচ্ছে গিয়ে হান্ডি মাটন। তো এই রেসিপি যার, তিনি এসেছিলেন, রেসিপি অফ দ্য মান্থ। এই ডিটেলস রেসিপিটা কালকে যাবে। এটা জাস্ট চুমেশ্বরী হয়েছে, জাস্ট ওয়াও, কোনো কথা হবে না। রংরূপ দেখে বোঝা যাচ্ছে। আর রাত্রে এই তেল ফেল না খাওয়াই ভালো, জানি এটা এগুলোই আসবে। তো এটা আমরা খুব টাচ করব হালকা করে, বাদ বাকি আমরা কালকে এটা খাবো, তাই তো? কিন্তু টেস্ট করব আজকে রাতে। টেস্ট তো করবই, টেস্ট করতেই হবে। হ্যাঁ। মা, কি খবর আপনার? ভালো, সব সেট, অন সেট, অল গুড। ভালো। আর মায়ের মিষ্টি রয়েছে। হ্যাঁ, মা বলছে আপনার ভুরু ডান্স নাকি ভাইরাল হয়েছে, এবার নাকি আপনার ডান্স দেখবে। সবাই বলছে মাসিমার নাচ দেখবো। ওড়িশা ডান্স কবে নাচলাম, ওই যে ভুরু ডান্স করলে একদিন, সেটা থেকে অনেক ইন্সপায়ার হয়েছে, বলছে আপনার ডান্স দেখবো। হাসি কেন দিল? মাথা খারাপ, এখন পারি নাকি? কেন নাচতে পারবে না এখন? বসে বসে, এই যে কত লোক দেখি বয়স্ক মানুষরা তো বসে বসে এরকম হাত নাড়ায়, এরকম বসে বসে নাড়ায়, এরকম। হ্যাঁ, এরকম হবে না, এরকম করে, এরকম করে। বেশি বললে মার খাওয়ার সম্ভাবনা আছে। আর একে দেখো দৌড়াদৌড়ি করছে অকারণে। কি কারণে? এই হ্যালো গাজা, কি ব্যাপার রে? দৌড়াদৌড়ি কি জন্য? একটু মাথাটা নড়ে। ও খাওয়া দাওয়ার পরে একটু মাথাটা নড়ে, খাওয়া দাওয়ার পরে একটু উত্তেজনা বাড়ে, মাথাটা নড়ে শুরু। আর আজকে এত লোকজন এসেছিল, তাদের সঙ্গে প্রচুর হইচই হয়েছে। প্রথম দিকে ও ভয় পাচ্ছিল, তারপর বললো দিদি একটু ছেড়ে দাও না, দেখি না কি করে। ঠিক ঠিক। ছাড়ার পরে তো বললো মা ও তো কিছু করছে না, একটুখানি লাফালাফি করলো শুরুতে, যা আবার বললেন ছেড়ে দাও দেখি কি হয় গাজাকে। আমরা ঢুকিয়ে রেখেছিলাম, বললো না না দিদি একটু ছেড়ে দাও না, দেখি না কি করে। কিছুই করেনি, দেখে বলছো মা কিছুই তো করলো না, ঠিকই তো আছে। হ্যাঁ, ও ওই 2 মিনিট একটুখানি লাফালাফি করে আবার নিজের ঘরে ঢুকে গেছে। ঠিক ঠিক। আর এই গেছে মোস্ট প্রবাবলি বাথরুম করতে, এই যে দেখি, হ্যাঁ এই যে বাথরুমে আছে ও। ঠিক আছে, বাথরুম করে নিক, এসব দৃশ্য দেখার কোনো প্রয়োজন নেই। তো কিন্তু গলে খুব সিস্টেমেটিক, বাথরুমে সব কিছু করে না। হ্যাঁ, একে নিয়ে কোনো সন্দেহ নেই। আবার লাইট জ্বালা থাকে বাথরুমে ওর জন্য, কিন্তু জল টল দিতে পারে না। শেখাতে হবে, বাথরুম করে নিজে জল দিয়ে বেরোবে। এই যে এই হ্যালো, জলটাকে দেবে, হ্যাঁ জলটাকে দেবে। এ বাবা করে বাথরুমে ঘরে চলে গেল। কাজ টাজ কর, এটা জল টল দিয়ে আসবি তো নাকি? কোনটা? না, আমার ব্যাপার আছে, ওখানে মগে একটা বাটিতে আমি জল রাখি, সেটাই আবার হাত পা দুটো চুবিয়ে নেয়, নিয়ে তারপরে আসে, ওইটুকুনি করে। তো চলো আমরা কথা না বাড়িয়ে চটপট খেয়ে নিই। এই রেসিপিটা কালকে দেখতে ভুলবেন না অবশ্যই। এই হচ্ছে আজকে আমাদের ডিনার মেনু। দেখা হবে। আমার জন্য রুটি আছে, এটা দেখাও। রুটি কোথায়? এই যে আমি রুটি দিয়ে এটা খাবো ফাটাফাটি। দেখা হবে। গৌরীকে জানিস পেলে কি হবে? এখনো অনেক বাকি, কিছু তারা জেগে আছে, তারে পানে এসো যে থাকি। রাত এখনো অনেক বাকি। একদম বেশি রাত বাকি নেই, তাড়াতাড়ি জাগবেন না, তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়ুন, রাত বাকি করে দরকার নেই। আরে কে দেখবেন? এই হ্যালো, কি ব্যাপার? কি ব্যাপারটা কি আমাকে বল। আমার ওকে পছন্দ হয় না, যে আমি ওকে সবসময় ডিস্টার্ব করতে চাই। ওর সঙ্গে আমার খুব একটা সুমধুর সম্পর্ক নয়। দেখি জিভটা কোথায়, দেখি দাঁতটা দেখি। আবার ফ্যান অফ, দেখি দাঁতটা কি। বাবা পছন্দ হচ্ছে না। কি একটুখানি আমি তো একটুখানি চটকাবই, আমি একটু চটকাবই। একটু গোপটা টানবো, গোপটা। হ্যাঁ এ বাবা, চলো ফ্যান চালিয়ে দিই। চলো, গুড নাইট, দেখা হবে পরে কোনো ভিডিওতে। ভালো থাকবেন।
কি গুড নাইট বলে দাও, ওইসব তো নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে থাক। বললাম না রেগে যাবে। এ বাবা কোথায় চলে গেল? হ্যাঁ, প্রচন্ড রেগে যায় সব। বিরক্ত হয়। কেউ আসেনি, চলে আয়। চলে আয় তুই, তোমাকে কেউ সিকিউরিটি গার্ড রাখেনি, তুমি চলে এসো। আচ্ছা ঠিক আছে, আর কত ওকে লোক আসবে রে? এই তো এত রাত্রিরে লোক আসবে? চলো, গুড নাইট।